হ্যালো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখছেন এটা টাইমিং চেনের সাউন্ড। শুনুন কত বাজে সাউন্ড শুনতে পাচ্ছেন। এই অতিরিক্ত সাউন্ড বাজে, এর কারণ হলো আমাদের টাইমিং চেন যেটা আছে খারাপ। তো এর জন্য আমরা টাইমিং চেনটাকে চেঞ্জ করব। তো এটা স্প্লেন্ডার গাড়ি, অনেক পুরাতন। তো টাইমিং চেন চেঞ্জ করার জন্য এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আমরা ম্যাগনেট কভারটা খুলে নিচ্ছি। এখানে 3টে বোল্ট থাকে, 3টে 8 নম্বর বোল্ট। 3টে আমাদের খুলে নিতে হবে, যেহেতু এটায় 2টো আছে, একটা নেই। তারপর আমাদের ম্যাগনেটটাকে খুলে নিতে হবে। যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটটা খোলার পরে আমাদের ম্যাগনেটের নাটটা খোলার পরে আমাদের পুলার দিয়ে ম্যাগনেটটাকে বাইরে বার করে নিতে হবে। কারণ ম্যাগনেট হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই বেরিয়ে আসবে, বলার কিছু নেই। এবার টেনে বার করে নিলাম। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ম্যাগনেটের কোনো পজিশন খারাপ আছে কিনা সেটা চেক করে নিতে হবে। যেহেতু এটা সাইডে ঘষা খাচ্ছে, তার তো অবশ্যই কোনো কারণ আছে। তার জন্য আমরা এই যে স্ক্রুগুলো আছে সেগুলো ঢিলে আছে, এগুলোকে আমরা টাইট করে দিচ্ছি। এগুলো খোলার সময় একটু খেয়াল করে, বা যদি কোনো রকম ঢিলে ডালা থাকে সেগুলোকে আগে টাইট করে নিতে হবে। কারণ ফিটিংয়ের সময় অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু যখন যে কাজটা প্রথমে করব সেই কাজের প্রথমেই যদি কোনো গন্ডগোল দেখা যায়, সেটাকে কিন্তু আমাদের আগে ঠিক করে নেওয়া দরকার। এরপর আমাদের 2টো স্ক্রু আছে, স্ক্রু 2টো খুলতে হবে। এদিকে টাইমিং চেনের যে টপ টাইমিং চেনের স্পকেট কভার সেটাকে আমরা খুলে নিয়েছি। এবার আমাদের ম্যাগনেটের 2টো যে স্ক্রু আছে, স্ক্রু 2টো খুলে নেওয়া হয়েছে। এরপর আমরা খুলব, ম্যাগনেটটাকে পুরো ওপেন করে দেবো, কারণ এর ভিতরেই আমাদের টাইমিং চেন আছে। টাইমিং চেন খারাপ, বেশি সাউন্ড যখন আসে, দেখা যাচ্ছে অতিরিক্ত সাউন্ড আসে, তখন কিন্তু এর একটা অন্য প্রবলেম আছে। এই প্রবলেমটার কারণ হলো যখন অতিরিক্ত সাউন্ড আসে তখন কিন্তু এর যে ইঞ্জিনের মোবিল আছে বা ইঞ্জিন অয়েল, সেটা হয়তো কম থাকতে পারে বা নাও থাকতে পারে। কারণ এই না থাকার কারণটাই বেশি, অতিরিক্ত আওয়াজ হলে সেটা কিন্তু না থাকার কারণটাই বেশি থাকে। তো যাই হোক, আমাদের গাড়িতে অয়েল বেরিয়েছে মাত্র 150 গ্রাম। তাই বুঝতেই পারছেন অয়েল অনেক সময় অনেক চেঞ্জ দেরি করে করলে এইসবগুলো হয়। কারণ এই আজ করছি কাল করছি এরকম করতে করতে দেখা যাচ্ছে অনেক কিলোমিটার বেড়ে যাচ্ছে, এদিকে ইঞ্জিনের অয়েল শেষ হয়ে আসছে, খেয়াল নেই। এটা রাবার যে সাইডে থাকে সেই রাবারটা। তো যাই হোক, টাইমিং চেনটা খুলবো। এই টাইমিং চেন খোলার যে সিস্টেমটা, এগুলো কিন্তু অনেক কঠিন। মানে ভিতরে যে একটা রাবার আছে, রাবারের গিয়ার আছে, সেটাকে কিন্তু খোলা খুব, বার করা বা লাগানো কিন্তু সমস্যা আছে। অনেকে লাগাতে গেলে অনেক সমস্যায় পড়ে, আমিও আগে পড়েছিলাম। তা দেখাচ্ছি কীভাবে লাগাতে হয়। এর আগের ভিডিওতে আমি অন্যান্যভাবে দেখিয়েছি, কিন্তু সহজ পদ্ধতিটা সেটাই, এটা খুব সহজে লাগাতে পারবেন। তা কিভাবে লাগাচ্ছি এটাকে কিন্তু ভালো করে দেখবেন। এই যে এখানে যেটা একটা মানে এখানে একটা রাবার থাকে, যেটা চেনটাকে সাপোর্টিংয়ে রাখে। এই রাবারটা কিন্তু লাগানো অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়, বেশি হলেও হার্ড হয়ে গেলে। এখান থেকে কিন্তু আমরা ইজিভাবে বার করে নিচ্ছি। যখন এখান থেকে ইজিভাবে বার করছি, তখন কিন্তু এখান থেকে ইজিভাবে ঢোকানো সম্ভব। সেটা কিভাবে, আপনার ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এই টাইমিং চেনটাকে আমরা বাদ দিয়ে দিলাম।
এবার স্প্লেন্ডারের চেন, এটাকে আমরা খুলে নতুন লাগাবো। একবার দেখে নিচ্ছি যে কতটা ডিফারেন্স আছে। ডিফারেন্স অনেকটাই আছে, বোঝা যাচ্ছে পুরাতনটা অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। এবার যাই হোক, আমরা নতুন লাগাচ্ছি। এবার দেখুন কিভাবে লাগাতে হয়, ভালো করে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো আমরা প্রথমে ক্র্যাঙ্কশ্যাফটের সামনে দিয়ে ঢুকিয়ে নিলাম, আর একটা স্পোক দিয়ে, সাইকেলের যে স্পোক আছে মাথাটা বেঁকা, ওটা দিয়ে টেনে আমরা বার করে নিলাম এপারে। আমরা বার করে নিলাম এটা। এবারে এখানে তুলে দিলাম। এটা এমনি লাগিয়ে রাখলাম, এখনও কিন্তু এদিকের কাজ হয়নি। যাক, দেখানোর জন্য। আমার দেখানোর সিস্টেমটা হলো ওই যে ভিতরে রাবারটা থাকে সেটাকে কিভাবে সেটিং বা ঢুকানো সহজ হয় সেটাই। এই যে দেখুন ঢুকাচ্ছি, আস্তে করে ঢুকিয়ে দিলাম এখানটায়, বসিয়ে চেপে দিলে কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু অনেক সময় হয় না, আপনারা দেখবেন যখন রাবারটা হার্ড হয়ে যায় তখন কিন্তু এটা সম্ভব হয় না, কিন্তু এটা সম্ভব খুব সহজে ঢুকে যাওয়া। উপরে যে ছোট রাবারটা আছে সেটাকে আগে খুলে নিতে হবে, ওটা খুলে নিলে কিন্তু সম্ভব। যদি ওটা লাগিয়ে আপনি যদি ঢোকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো রকমভাবে ঢুকবে না। এটা মাথায় রেখে আপনারা একবার দেখবেন যে এটা সম্ভব কি না। যদি সম্ভব না হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আবার এরপরে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো করে ভিডিও করে দেখাবো। এটা অতটা ভালো করে করা যায়নি, যাই হোক সময়ের অভাবে করা ঠিক মতন যায় না, বা এ ভিডিও ভালো করে বানানো সম্ভব না। তবুও দেখাচ্ছি যতটা আয়ত্তে আসা যায়। তো আমরা রাবারটি রিংটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা যেহেতু পুরাতন ইঞ্জিন, আমরা সাইডে আঠা মানে জেলবন যেটা আছে সেটাকে ইউজ করব, কারণ নয়তো মোবিল যেটা এখান থেকে আসে সবসময় দেখা যায় ভিজে, সেটা কিন্তু বন্ধ করা সম্ভব হবে না। তার জন্য আমরা কিন্তু জেলবন্ড যেটা আছে সেটা মারছি। কারণ পুরাতন ইঞ্জিনের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আসতে পারে, সেগুলো মাথায় রেখে আমাদের আঠা মারাটা দরকার। আর যেহেতু নতুন হলে এখানে কোনো আঠা মারার দরকার হয় না, ওরিং লাগালেই কাজ ভালো হয়। ওরিংটাই লাগিয়ে আমরা লাগাই, কিন্তু যেহেতু এখান থেকে মোবিল আসছে আমাদের আঠা লাগাতেই হবে, কারণ আগেও আঠা লাগানো ছিল, বেশি করে ছিল। আমরা হালকা করে লাগিয়ে জাস্ট যতটা দরকার সেভাবেই কিন্তু এটাকে আমরা ইউজ করছি। এবার আমরা এটাকে ফিট করব। আমার এই ভিডিওতে যেটা দেখছেন এটা কিন্তু যে টাইমিং চেন অ্যাডজাস্টিং কিভাবে করতে হয় বা টাইমিং চেন কিভাবে মিলিয়ে করতে হয়, এটার কিন্তু আমি বিষয় অতটা গুরুত্ব দিচ্ছি না। কারণ গুরুত্ব এটাই দিচ্ছি যে ওই যে স্পকেটটা আছে, মানে রাবারের যেটা, ওটার নামটা আমার ঠিক খেয়াল আসছে না, সেটাকে আমরা অতটা সেটার ব্যাপারটা নিয়ে এটা ভিডিওটা করলাম। তো যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমরা তাহলে এর পরে যখন ভিডিও করব তখন ওটা ভালো করে আপনাদের দেখিয়ে দেবো। কারণ আমি এতটা বুঝে উঠতে পারিনি যে এই ভিডিওটা করলে এতটা এইভাবে দেখাতে হবে, সেটা অতটা মাথায় ছিল না, আর কাজের চাপের কারণে আমরা করতে পারিনি। যাই হোক, আমরা দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু টাইট করে দিচ্ছি। আর এটা যেটা দেখলেন আমি বেনা দিয়ে ঠুকে নিলাম, কারণ বেনা দিয়ে না ঠুকলে এটা ঢোকানো সম্ভব হচ্ছিল না। বার করার সময় যে প্রবলেমটা আসছিল অনেক টাইটভাবে, একটু ওখানে শক্ত ছিল, যার জন্য আমি জানতাম যেটা স্ক্রু বসিয়ে টাইট করলে অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু আমি ওটাকে ঠুকে দিয়েছি। যাই হোক,
এগুলো ব্যাপার না, এগুলো হয়ে থাকে। আর এগুলো মাথায় নেওয়াটাও অতটা প্রয়োজন নেই। এবার আমরা সামনের স্পকেটটাকে লাগাবো। স্পকেট লাগাবার জন্য আমাদের এখানে টপ চিহ্ন আছে, যেটা ম্যাগনেটের উপরে একটা টপ বলে টি লেখা থাকে, তার পাশে একটা টপ দাগ থাকে, ওটাকে আমরা টপে করে নেব। আর এদিকে স্পকেট যেটা আছে তার সামনের দিকে একটা দাগ আছে দেখবেন গোল মতন, ওটাকে একদম সামনের এখানেও একটা দাগ আছে, এই দাগে মিলিয়ে বসিয়ে দিতে হবে। এগুলো কিন্তু অতটা ব্যাপার না, মিস্ত্রি যে আছে তারা অবশ্যই জানে। কিন্তু ব্যাপারটা হলো ওই রাবারটা লাগাতে গেলে অনেক সময় দেখা যায়, আমি দেখেছি, যেটা বলার মতন নয়, আমি দেখেছি যে ওটা হেডটাকে খুলে তারপরে এই টাইমিং চেন লাগাতে, এটা কিন্তু আমার দেখা, যার জন্য এই ভিডিওটা বানালাম। কারণ হেড খোলার কোনো দরকারই হয় না, একটা টাইমিং চেন লাগাতে গেলে হেড খোলার কোনো প্রশ্নই আসে না। তো ওই দেখার জন্যই কিন্তু আমি এটা এইভাবে আপনাদের দেখালাম। কারণ হলো গিয়ে যে একটা টাইমিং চেন লাগাতে আমাদের হেড কেন খুলতে হবে? হেড তো খোলার কোনো প্রশ্নই আসে না। হেড খুললে তো আরও অসুবিধেও অনেক আসতে পারে না, যেহেতু আগের যে পুরাতন প্যাকিংটা ছিল সেটাই যদি লাগায় তাহলে লিকেজ করতে পারে, এরকম অনেক ধরনের প্রবলেম আছে। আমি দেখেছি বলে আমার এটা নিয়ে একটুখানি মানে হয়েছে যে এটা এরম কেন লাগাবে, কারণ এটা তো এরমভাবে লাগানো সম্ভব না। কিন্তু সে নতুন মিস্ত্রি, পুরাতন নয়, মানে একদম নতুনই গ্যারেজ খুলেছে, তাই এরকম লাগানো দেখার জন্যই আমি, যদি দেখে থাকে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু যাই হোক, ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পুরো দেখার পরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই, অনেক সময় অনেক কিছু জানার থাকলেও মানে ভিডিওর এরকম মাধ্যমে বলা সম্ভব হয় না। তারপরে আবার অনেক সময় গাড়ি থাকে না, সে গাড়িগুলোকে সেরকমভাবে দেখানো সম্ভব হয় না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা এমন কথা বলল যেটা নিয়ে প্রবলেম, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ যে আমার একটা গাড়ি আছে সেটার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, কিন্তু ইঞ্জিনটা গরম হচ্ছে তার কত সিসি গাড়ি বা কী বৃত্তান্ত, এগুলো অনেক জানার ব্যাপার থাকে, কিন্তু ওরমভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না। যে ভালোভাবে যদি বলা যায়, সব রকম যদি ভালো করে বলে তাহলেই কিন্তু এটা সম্ভব, নয়তো সম্ভব নয়। থ্যাংক ইউ।